এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমার ভিডিও মানে তো ওই সংসারে টুকটাক কী করি না করি সেগুলোই শেয়ার করি। তো হয়তো তোমাদের ভালো লাগবে না, তো যাই হোক। হচ্ছে আজকে তো বাড়িতে নিরামিষই রান্না হবে, কারণ আজকে পূর্ণিমা পুজো। প্রতি মাসেই আমাদের পূর্ণিমা পুজো হয়। তো তোমাদের দিকে এই নিয়মটা আছে কিনা কমেন্টসে জানিও। তো আমার বাপের বাড়ি এরকম নিয়ম নেই, আমি এখানে এসেই দেখেছি যে প্রতি মাসে পূর্ণিমা পুজো হয় আর সেদিন নিরামিষই খেতে হয়। তো আজকে রান্না করবে যে সজনে ডাঁটা, এটা এনেছে কালকে। আর এখন কি এত হচ্ছে সবজির দাম বেড়েছে, প্রচুর সবজির দাম। তো এখানে সজনে ডাঁটা এনেছি, সজনে ডাঁটা আলু বেগুন দিয়ে একটা তরকারি হবে, ডাল হবে। আর এখানে কুটে রেখেছিলাম সকালবেলা ভাজবো বলে, কুদুলি আলু কেটে রেখেছিলাম, সেটা ভাজা হয়নি, দেরি হয়ে গেছে বলে সোনার পাপারা ওরা নিয়ে যায় কাজে, কিন্তু দেরি হয়ে গেছে বলে সব কাজে চলে গেছে। আজকে কোনো খাবার নিয়ে যায়নি, কিনে খাবে। তো ওটাই ভাজবো, এটা একটা তরকারি হবে আর ডাল হবে। তখন আমি সবজি কাটতে বসেছি। আর ওদিকে তো ভাত বসিয়েছি উনুনে। আর কদিন উনুনে রান্না করা হয়নি, এমন অবস্থা হয়ে আছে রান্নাঘরটার। গ্যাসে রান্না হতো, কাঠ ছিল না তখন, তাই জন্য গ্যাস ভরানো ছিল বলে গ্যাসে রান্না হতো। এখন আবার গ্যাস শেষ হয়ে গেছে, এখন উনুনে কালকে কাঠ কিনে এনেছে, এখন এই উনুনে রান্না হচ্ছে। আর কদিন ওয়েদার এত খারাপ গেছে, মনে হচ্ছে যেন কতদিন পর রৌদ্র বেরিয়েছে। মনে হচ্ছে যেন কতদিন পর রৌদ্র দেখলাম। ওয়েদারটা মনে হয় একটু ঠিক হয়েছে, ভালো লাগছে না, চারিদিকে কাদা যেন অসহ্য। চলো সবজি কেটে নিই, তোমার সাথে দেখা হচ্ছে একটু পরে। তো এখানে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে, আমি ভাতটা গড়িয়ে নেব। আর ভেজা ভেজা কাঠ তো, তাই জন্য একটু মানে জ্বলছে, বারবার নিভে যাচ্ছে। কারণ বর্ষা শুরু হয়েছে কবে থেকে, তো হচ্ছে একটু বন্ধ হয়নি। তো কাঠ যাদের মানে আমাদের বাড়ির পাশেই একটা মামাদের কাঠ দোকান, তো ওখান থেকেই কাঠ নেওয়া হয়েছে। কিন্তু এই বৃষ্টির জন্য সব কাঠ ভেজা, তো সেগুলোই কিনেছে অল্প। সেগুলো এরকম মানে ভাত হয়ে যাওয়ার পর সে উনুনে তাপ দিয়ে সেগুলো জাল দেওয়া হতো। তো ভাতটা তো হয়েছে, আর বৃষ্টি এখনও হচ্ছে একটু একটু। কি সারাদিন বৃষ্টি ধরে রেখেছে, ভালোই লাগে না এসব বৃষ্টির জন্য। তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটা কমেন্ট রেখে যেও, তবে বুঝতে পারবো যে আমার ভিডিও তোমরা কে কোথা থেকে দেখো। তো এখানে ভাতটা হয়ে গেলে আমি ডাল বসাবো, তারপরে এখন ওদের তরকারি বাকি আছে। আর সোনা মা যেহেতু ঘুমোচ্ছে, তাই জন্য কাজগুলো তাড়াতাড়ি। যাই হোক, রৌদ্র বেরিয়েছিল, আবার বৃষ্টি শুয়ে গেছে। আর এই বৃষ্টি আর ভালো লাগে না, এই অবস্থা, প্রতিদিন বৃষ্টি আর বৃষ্টি। যাই হোক, একটু বন্ধ ছিল, ভেবেছিলাম রৌদ্র বেরিয়েছে কতদিন পর আর হয়তো হবে না, ওয়েদার চেঞ্জ হয়েছে, কিন্তু না, ওয়েদার চেঞ্জ হওয়ার নয়। তো এখানে আমার ডালটা প্রায় হয়ে এসছে, এখন একটু বাকি আছে, একটু ফুটিয়ে আসলে নামিয়ে নেবো। তো দেখি ডাল রান্না করতে করতে দেখি, মানে আজ তো নিরামিষ, পেঁয়াজ পড়বে না, মানে শুকনো লঙ্কা পাঁচফোড়ন কিছুই নেই। তা বাবা দোকানে গেছে, আমাদের বাড়ির সামনেই দোকান, তো বাবাকে আনতে পাঠিয়েছি। বাবা আসলে তারপরে ডালটা ছেঁকে দেবো, তারপরে দুটো তরকারি করলে হয়ে যাবে। আর সোনামা তো ঘুমোচ্ছে, ও এখনও ওঠেনি ঘুম থেকে। কি বৃষ্টিটাই না হয়ে গেল। রান্না বান্না কখন শেষ হবে, কটা বেজেছে, 12টা বাজতে যায়। প্রতিদিন যে কী ব্লগ শেয়ার করবো সেটাই বুঝতে পারি না, বাড়িতে আজকে কী এমন ব্লগ প্রতিদিন শেয়ার করা যায়, মাথায় আসে না। কালকে থেকে যে আমার উপর দিয়ে কী যাচ্ছে, এই শাঁখাটাও কালকে সোনামা জল খাওয়াতে গিয়ে ওকে মানে খাটে ধাক্কাটা লেগে আর এই শাঁখাটা বেড়ে গেছে। এটা অন্য শাঁখা পড়েছি, ছোট্ট, ওটা সাবান দিয়ে জোর করে ঢুকিয়েছি। আবার কালকে মাছ ভাজতে গিয়ে হাতের কী অবস্থা, তেল পড়ে কী যে হচ্ছে কালকের থেকে। শাঁখা ভাড়া কিন্তু ভালো নয়, তো কী আর করা যাবে। তো এখানে আমার ডাল সিদ্ধটা হয়ে গেছে, এবার ডালটা ছুঁকে দেবো। এখানে আমি নিরামিষি যেহেতু, তো এখানে আমি তেজপাতা, পাঁচফোড়ন আর একটা টমেটো কেটে দিয়েছি আর শুকনো লঙ্কা।
তো এই দিয়েই ডালটা হবে, কারণ নিরামিষে পেঁয়াজ পড়বে না, কেমন লাগবে জানি না। তো যাই হোক আমার ডালটা হয়ে গেছে, এখানে আমি নামিয়ে নেবো। এখনও ভাজা আছে, এখনও এটা চচ্চড়ি করতে বাকি আছে। তো ডালটা তো আমার হয়ে গেছে, এখনও দুটো তরকারি করতে হবে। এখানে রান্নাঘরটার কী অবস্থা হয়ে আছে, কারণ অনেক দিন হলো রান্না হয়নি, গ্যাসে রান্না হতো, তাই জন্য উনুনটার এরকম অবস্থা রান্নাঘরটা, কেউ কিছু মনে করো না। তো এখানে সোনামাও ঘুম থেকে উঠে গেছে, আর আমি মানে ওর পাপা এনে দিয়েছিল, 2 দিন হয়ে গেছে এই আপেলগুলো। আর বাচ্চাকে চান করার পর যেহেতু ফল খাওয়াতে নেই, তো আমি দুটো আপেল মানে 2 কুচি মতো আপেল সেদ্ধ করেছিলাম, একটা আপেলের অর্ধেক, তারও অর্ধেক সেদ্ধ করেছিলাম, সেটাই ওকে খাওয়াচ্ছি। আর ও এখন একটুও খেতে চায় না, আগে তবু খেত মাছ ভাত টাত দিলে, এখন মাছও খায় না, কিছুই খায় না। যদি শুধু ভাত একটু আধটু দেওয়া যায় তবু খায়, কিন্তু খেতে চায় না, এখন এমন হয়েছে। তো ও তো আপেল সেদ্ধ খায়নি, তো ওকে আমি স্নান করিয়ে, স্নানের আগেই খাইয়েছিলাম, তো স্নান টান করিয়ে ওকে যা ড্রেস পরিয়ে দিয়ে ওকে ও দাদুর কাছে দিয়ে এসেছি। তো আমিও স্নান করে চলে এসেছি জিনিসপত্র কাচাকুচি করে। এবার খিদে পেয়েছে খুব জোর, আমি এখানে খেয়ে নেবো, তারপরে যা বাদ বাকি কাজ হবে। নিরামিষি তরকারি আর কেমন লাগবে। তো গাইস খাওয়া দাওয়া তো হয়ে গেছে, চলে এসেছি ছাদে জিনিসপত্র মেলার জন্য। সোনামাকে নিয়ে এসেছি, ওখানে চেয়ারটা ধরে দাঁড়িয়েছে, জিনিসপত্রগুলো মেলে নেই, কি আর রৌদ্রটা বেরিয়েছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তারপরে আবার রৌদ্র বেরিয়েছিল, আবার বৃষ্টি হওয়ার পর আবার রৌদ্র বেরিয়েছে। এত সুন্দর মনে হচ্ছে কতদিন পর রৌদ্রটা বেরিয়েছে। দেখি তুই কি গালে পুড়ছিস, মেয়ের কাজ দেখ কি গালে পুড়েছে। আমি এদিকে কথা বলছি আর ওর দিকে যখন তাকাই দেখি এটাও গালে পুড়েছে, এটা যদি ঘিটে নিতে কি অবস্থা হতো। বাচ্চা এখন হাঁটতে শিখেছে, মানে সব সময় লক্ষ্য রাখতে হবে, এত বদমাশ হয়েছে। কাজ দেখো। শোনা, এই রে কই রে।